হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছেন? আশা করুন ভালো আছেন। তো আজি 15 আগস্ট, আজকের দিনত আর কি আমার কি দেশ স্বাধীন হয়েছে। আর স্বাধীন হয়েছে জন্য আমরা কি অনেক স্বাধীনভাবে চলি পায়া আছি। সো মুই আজি আর একটা আর কি গল্প নিয়ে আসছুম। তো গল্পটা হচ্ছে যে একটা খুব বড় ব্যবসায়ী আছিল, প্রচুর সম্পত্তি আছিল, প্রচুর টাকার মালিক আছিল। আর অনেক কষ্ট করি আর পরিশ্রম করে আর কি মানুষটা আর কি নিজের ব্যবসা খাড়া হবার পাইছে। তো আজকে এর বাড়ি সম্পত্তি টাকার কোনো অভাব নাই, গাড়ি মানে সব পাক দিয়ে আর কি খুশি আছিল, কিন্তু মনের দিক থেকে আর কি খুশি না আছিল। কারণ যে বিয়ে বিয়ে হওয়ার 10 বছর হয়ে গেছে, যে কোনো তার সন্তান নাছিল। অনেক প্রার্থনা, অনেক ঠাকুরের কাছে মানত করি আর কি শেষমেশ আর কি উইয়ের ঘরত আর কি একটা ফুটফুটে একটা পুত্র সন্তান জন্ম নেয়। মেয়ে সেই খুশি হয় যে এতদিন পর একটা ঘর আলোকিত করে একটা মোর পুত্র সন্তান আর কি জন্ম নিছে। আর উইয়ে যা চাইছে তাই দিছে, কোনো সময় দ্বিধাবোধ করে নাই। যদিও ইয়ের মা যদিও ছাওয়াটার মা যদিও মানা করছিল যে এত কিছু দেওয়ার কি দরকার আছিল, কিন্তু বেটাটা ছাওয়াটার বাবা আর কি কইছে যে মোর একটাই বেটা, তো সবসময় আর কি ইয়ে ঘরে রাখি মুই। তারপর আস্তে আস্তে বেটাটা বড় হয়ে গেল। আর বড় হইল যখনে তখন কি বেটাটা অপ্রয়োজনীয় বস্তু বা জিনিসত আর কি প্রচুর টাকা খরচ করছে। যেমন বন্ধুগুলোর সাথে বেড়াতে যাওয়া, পার্টি যাওয়া, মেলা রকমের আর কি মেলা রকম ভাবে টাকা উড়ে গেছে আর কি। কিন্তু নিজে কখনো ভাবে নাই যে কাম করা লাগে বা কষ্ট করা লাগে বা অল্প পরিশ্রম করা লাগে, এমন মনোভাব আর কি তার মনত আর কি ছিলেকে না। তারপর বেটার অমন অবস্থা দেখি বাপটা আর কি ভাবিত ধরিল যে মোর একটাই বেটা, যদি আর কি মোর পরিশ্রমের টাকা বা কি যদি কোনো দিন যদি নাই ভাবে, তাহলে এত টাকা বা সম্পত্তি জন্য রাখি গিয়েও মোর কোনো লাভ হবে না, কি নষ্ট করে ফেলাইবে। তো আর কি মোর পরিশ্রম বা পয়সার কদর শিখে লাগবে। ওই জন্যে একদিন বেটাটাকে আর কি ডাকে গেল যে বেটা তুই আজকে মোক 100 টাকা নিজে উপার্জন করি আনি দে, কারো কাছ থেকে নিলে হবার নয়, নিজে উপার্জন করে আনি দেওয়া লাগবে। তারপর বেটাটা রাজি হয়ে গেল। যে তারপর কি হল, অল্প পরে আর কি ওইয়ের মার কাছে গেল, চায়া ওইয়ের মার থাকি 100 টাকা চায়া আনিল। চায়া আনি ওইয়ের বাবাকে আর কি ইজি ভাবে আর কি দিলে যে বাবা এই যে নাও 100 টাকা চাচ্ছিল, যে এই যে 100 টাকা। তখন বাবাটা আর কি খুব ভাল করিয়ে আর কি বুঝির পায় যে পয়সাটা ওইয়ের মার থাকিয়ে নিশ্চয় আনছে। ওই জন্য ওইয়ের বাবাটা আর কি পরে বেটাটা কবার ধরিল যে আচ্ছা ঠিক আছে, এই পয়সাটা তুই ওই যে ডাস্টবিনটা দেখা পাচ্ছিস ওই ডাস্টবিনত ফেলে দে, মুই তো কইসং যে নিজে উপার্জন করে আনি দিবেন। তারপর বেটাটা আর কি যেমন ডাস্টবিনত ফেলে দিবার কিছু পয়সাটা, ওই জন্য এর বাবা এর বাবার কথাটা শুনি বেটার আর কি পয়সাটা ডাস্টবিনত ফেলে দিয়ে চলে গেল। তারপর পরের দিন সকালবেলা আবার নিজের আর কি যে খুঁটি যে থাকে, খুঁটির থেকে পয়সা 100 টাকা বাইর করে আনি এর বাবাকে দিচ্ছে আর কইছে যে বাবা এই যে নাও 100 টাকা, যে এই টাকাটা আর কি মুই জমা করছং। তো তখন আর কি বাবাটা আর কি কবার ধরিল যে এই যে তুই যে খুঁটির থেকে টাকাটা আনি যে দিছিস, এই টাকাটাও মুই তো একদিন দিছং, তো এই টাকাটাও কি হল, মোরে হল। তো মুই তো কইসং নিজে উপার্জন করে আনি দিবে, তো সেই জন্য আর কি তুই এই টাকাটাও ডাস্টবিনত ফেলে দে। তারপর কি বেটাটা ওইটাই করিল। এইবার বেটাটা আর কি ভাবি ধরিল যে কি করা যায় যাতে বাবা আর কি বিশ্বাস করে বা কি করে। তো তখন আর কি এর বেটার কাছে আর কি মেলাগুলো আর কি মোবাইল ফোন আছিল। তো ওটি থেকে একটা মোবাইল আর কি বেচে দেয়, বেচে দিয়ে 7,000 টাকা পায়।
এইবার 7,000 টাকা নিয়ে এর বাবার কাছে যায়া দিল যে বাবা এই যে নে 7,000 টাকা, তুই মোর থেকে 100 টাকা চাচ্ছিস, মুই তোকে 7,000 টাকা দিলুম। তো বাপ মানে প্রশ্ন করিল যে আচ্ছা পয়সা কোটে পেলো তুই? তখন আর কি বেটাটা আর কি মানে কবার ধরিল যে মোর কাছে মেলাগুলো মোবাইল আছিল, তো ওটি থেকে মুই একটা মোবাইল বেচে মুই মুই তোর জন্য টাকা আনি দিলুম। তো তখন আর কি বাবা আর কি আরো মানে রাগ খাইয়া কই যে পয়সাটাও ডাস্টবিনেও ফেলে দে, যে মুই তো কইসং যে নিজের বুদ্ধি কাজত লাগে, শুধু 100 টাকায় তো কামের মানে উপার্জন করে কইসং, বেশি টাকার কথা তো কঙে নাই, যে 100 টাকা নিজের পরিশ্রম করি উপার্জন করি মোক আনি দিব। কিন্তু তুই সেটা না করে মেলা ধরনের বাহানা দেখে মোক ফুরকিত চাবার লাগছিস। এইবার বেটাটা আর কি ভাবে ধরিল যে না, বাবা তো ঠিকই কইছে কথাটা। তো বাবার কথা হিসেবে আর কি বাবা যেটা কইছে মোর করাই লাগবে। তো তারপর একদিন সকালে আর কি বেটাটা সকালে উঠিয়ে বেরিয়ে গেছে যে কোন জায়গাত গেলে মুই কামের মানে কামের খোঁজ নিবে, যে কুটি গেলে মুই কাম পাইম কি করিম। তো শেষমেশ একটা জায়গাতে আর কি একটা কামের খোঁজ পাইছে, যে ওটি আর কি একটা লেবারের দরকার। তো উইয়ে কি করিল সেই লেবারি কামে করিল, সারা দিন পরিশ্রম কষ্ট করি আর কি। যখন মানে সন্ধে হয় কাম শেষ হয় হওয়ার পরে উইয়ে 100 টাকা নিজে উপার্জন করছে, আর ওই টাকাটা আনি এর বাবাক দিছে। যে এর বাবাক দেওয়ার পরে এর বাবা কয় কি এই পয়সাটাও তুই ডাস্টবিনত ফেলে দে। কিন্তু বেটাটা আর কি তখন কইছে যে বাবা এটা মোর ফার্স্ট মানে পরিশ্রমের টাকা, মুই এটা ডাস্টবিনত ফেলে পাবার নং। তো ওই কথাটা শুনে আর কি ওর বাবাটা আর কি সেই খুশি হয়েছে যে এতদিনে মোর বেটাটা আর কি উপার্জন করে পাইছে আর কি, কিছু একটা তো উপার্জন করছে। তো তখন বাবাটাই কইছে যে দেখ বাবা, তুই যে মোর এত টাকা এত কি যখন নষ্ট করছিস, মুই মুই যে এত বড় হইছং কেমন করে হইছং, মুইও তো কষ্ট করি পরিশ্রম করিয়েই এত বড় ব্যবসায়ী হইছং। তো তো যখন তুই পয়সা মানে যেটুকা লাগে ওটুকা খরচ কর, তার বাইরে যদি খরচ করিস তাহলে তো মোর কষ্ট হবেই না। আর মুই তো এইটাই বোঝার চেষ্টা করে ধরছিলাম আর কি। আর বেটাটা ওই দিন থেকে টাকার মর্মটা আর কি বুঝি পাইছে, আর মানে ইয়ের বাবার ব্যবসাটা আরো মানে কেমন করে বড় করা যায় কি মানে ওই পুরে চেষ্টা করে ধরিল আর কি। তো আমরা এই গল্পটার থেকে এটাই শিখি যে আমার যে জীবন আছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে আমার বাবা আর মা। উমের নিজের সবটুকুই আর কি আমাক উৎসর্গ করে দেয় যাতে আমরা মানুষ হবার পাই। উমরে যা উপায় করে যা জমায় আর কি সব আমারই জন্যে। আর যত টাকায় খরচ মানে যত টাকায় থাক বা সম্পত্তি থাক সবটা আমার জন্যেই রাখি থুয়ে যায়। আর সন্তানই হচ্ছে যে মা বাবার সব থেকে সেভিংস। তাই আমার উমের প্রতি সবসময় শ্রদ্ধাশীল অকৃতজ্ঞতা সবসময় থাকা দরকার। উমে যে কষ্টগুলো করছে পরিশ্রমগুলো করছে সব আমার কি বোঝা দরকার। আজই উমের যা কিছুই আছে সব কিছু কার আমারই, কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব থাকে যে সেগুলো বস্তু আমার সবসময় কি রক্ষা করে রাখা লাগে। সো ফ্রেন্ডস গল্পটা কেমন লাগিল লাইক কমেন্ট, যদি ভাল লাগে আর কি তাহলে লাইক কমেন্ট আর পেজটা ফলো করে দেন। আর যদি এমন এমন গল্প শুনি চান তাহলে প্লিজ কমেন্ট করি কন, তাহলে আর কি নেক্সট গল্প নিয়ে আসিম আর কি। কেমন লাগিল নিশ্চয়ই জানান। বাই বাই।